ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে। অল জেন্ডার অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Bottom of King of Cups, Six of Swords, Moon, Four of Cups, Hanged Man, এটা হচ্ছে Two of Wands, Two of Wands। সো আপনাদের সিচুয়েশনটা যে পর্যায়ে রয়েছে, আপনার পার্সন বারবার চাইছে সেই জায়গাটা থেকে এগোতে, কিন্তু তিনি এগোতে পারছেন না, তিনি বারবার স্টাক হয়ে যাচ্ছেন। ঠিক আছে? এবং স্টাক তিনি কেন হয়ে যাচ্ছেন? পুরনো কথা, পুরনো স্মৃতি, তার মধ্যে ভালোও আছে খারাপও আছে। ঠিক আছে? পুরনো ভালো মেমোরিজও আমি দেখতে পাচ্ছি, আবার এমন কিছু আপনার বলা কথা বা এমন কোনো ঘটনা, এমন কোনো পরিস্থিতি যেগুলো হচ্ছে তাকে বারবার করে তাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, তার চিন্তা ভাবনাটাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। সে অনেক কিছু নিয়ে সে তার থটটাকে প্রসেস করতে পারছে না, কিন্তু সে ভীষণভাবে কী চাইছে, যেগুলো ভালো চিন্তাভাবনা, যেগুলো ভালো কিছু, সেই দিকে এগোতে, সেগুলোকে সাথে নিয়ে এগোতে, সেই ডাইরেকশানে এগোতে, এবং অ্যাট দ্য সেম টাইম যেগুলো খারাপ, যেগুলো নেগেটিভ চিন্তাভাবনা, ঠিক আছে, সেগুলোকে ছেড়ে ফেলে দিতে, সেগুলোকে লেট গো করে দিতে। আরও একটা বিষয় হচ্ছে মেমোরিজ। কিছু এখানে মায়া তো রয়েছে, কারণ মুনের এনার্জি, ইলিউশন প্লাস হচ্ছে মায়া। কিছু জিনিস, কিছু ভালো মেমোরিজ, যেরকম সেই যে সুইট মেমোরিজ, সেটাকে যেরকম মন থেকে সরাতে পারছে না, বারবার সেগুলো ফ্ল্যাশব্যাক আসছে। ঠিক আছে? সেরকম কিছু খারাপ মেমোরিজ, ঝগড়াঝাটি, একদমই ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, একে অন্যকে এমন কিছু কথা বলা যেগুলো ভীষণই হচ্ছে একে অন্যকে হার্ট করেছে, বা ইন্টেনশনালি না হলেও এনার্জি এরকম ছিল, একে অন্যকে ট্রিগার করেছে, যেটা হিলিংয়ের জন্য ডিভাইন করেছে, আপনারা বুঝতে পারেননি। আপনার তো মনে হয়েছে আপনি ক্যাজুয়ালি বলে দিয়েছেন, আপনার পার্সনে যেমন হয়েছে সে ক্যাজুয়ালি বলে দিয়েছে, কিন্তু আপনার বলা কথায় সে ট্রিগার্ড হয়ে গেছে, তার বলা কথায় আপনি ট্রিগার্ড হয়ে গেছেন। এটা ডিভাইন করেছে যে আপনাদের যে উন্ডস ক্ষত, সেগুলো যাতে ট্রিগার্ড হয়, সেগুলো যাতে সারফেসে আসে, সেগুলোকে যেন আপনারা চিনতে পারেন, সেগুলোকে যেন আপনারা হিল করে সামনের দিকে এগোন। কিন্তু প্রথমত ইনিশিয়ালি মানুষ তো এটাই ভাবে যে ও আমাকে এটা বলেছিল, তো এই বিষয়টা এখন হচ্ছে। সেই কারণেই যেগুলো হচ্ছে খারাপ মেমোরিজ, সেগুলো ভুলতে পারছে না। ঠিক আছে? সেরকম কিছু ভালো মেমোরিজ, যেগুলো ভীষণ সুইট মেমোরিজ, ভীষণ লাভিং মেমোরিজ, ভীষণভাবে ইমোশনাল কিছু কথাবার্তা আমি দেখতে পাচ্ছি, যেগুলো তার কাছে ভীষণই সেন্সিটিভ, যেগুলো বারবার তার মনে ফ্ল্যাশব্যাক কিন্তু হচ্ছে। তার বর্তমানে এমন কিছু ঘটনা ঘটছে, তার আশেপাশের মানুষজন তাকে এমন কিছু কথা বলছে, সে আশেপাশে রাস্তায় চলতে চলতে এমন কিছু জিনিস দেখছে, হোর্ডিংয়ে এমন ছবি দেখছে, এমন নাম্বারস দেখছে, তার কানে এমন কথা আসছে, বারবার তাকে এগুলো মনে করিয়ে দিচ্ছে, কারণ সে এগুলো থেকে পালাতে চাইছে। ঠিক আছে? সে এগুলো থেকে পালাতে চাইছে, ইউনিভার্সও তাকে সেগুলো থেকে পালাতে দেবে না। ইউনিভার্স চাই সে এগুলোকে ফেস করুক, ফেস করে হিল করে বেরোক, কিন্তু সে পালাতে চাইছে, সে অ্যাভয়েডেন্ট একটা এনার্জিতে আসছে, যার কারণে
সে যেটা থেকে পালাতে চাইছে, ডিভাইন বা ইউনিভার্স বারবার তাকে সেটারই সম্মুখীন করছে। তো মুন পুরনো হচ্ছে ক্ষত বারবার সারফেসে আসছে, যেটাকে সে কিছুতেই ভুলতে পারছে না। ভীষণভাবে চেষ্টা করছে এগুলোকে ভুলে যেতে, এগুলোকে লেট গো করতে, এগুলোকে পেছনের দিকে ছেড়ে সামনের দিকে এগোতে, কিন্তু হ্যাংম্যান সে পারছে না, সে স্টাক। কারণ তার ভেতরে এখনও ক্ষত আছে মুন, তার ভেতরে এখনও ক্ষত আছে, তার মানে পুরোপুরি হিলিং হয়নি। ঠিক আছে, এই ফেজটা তার জন্য খুবই ডিফিকাল্ট। আরও একটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে সে কিন্তু রিগ্রেট করছে। অবভিয়াসলি সে রিগ্রেট করছেই, সে হতাশ, সে ডিসঅ্যাপয়েন্টেড। পুরনো কিছু ভুল ডিসিশনের জন্য রিগ্রেট করছে, পুরনো কিছু সময় যেগুলোতে বিভিন্নভাবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রেই ডিভাইন তাকে ভালো স্কোপ দিয়েছিল, ঠিকঠাক স্কোপ দিয়েছিল, ঠিক আছে, বা হচ্ছে আপনার দিক থেকেও ইকুয়েশনটা খুব সহজ ছিল, খুব ফ্লেক্সিবল ছিল। সেই সময়গুলো বা সেই স্কোপগুলোকে আপনার পার্সন ভীষণ রকমভাবে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলেন। যে সময়ের বা স্কোপের সুযোগের মূল্য তিনি বোঝেননি, তার কাছে স্বচ্ছতা ছিল না, তার কাছে মানে স্বচ্ছ ধারণা ছিল না, ক্ল্যারিটি ছিল না। বাট এই মুহূর্তে তার কাছে আস্তে আস্তে ক্ল্যারিটি আসছে, আস্তে আস্তে ক্ল্যারিটি আসছে। কী বিষয়ে বলুন তো? আপনার প্রতি তার ফিলিংসের বিষয়ে ক্ল্যারিটি আসছে। দেখুন, একটা রিলেশনশিপ বলি, কানেকশন বলি, সবসময় সব কিছু ভালো হবে না, এটাই স্বাভাবিক। ভালো খারাপ দুটোই থাকবে, তার মধ্যেও বলে দিই খারাপটা বেশি থাকবে। যে হচ্ছে সোল কন্ট্রাক্টে গ্রোথ, বেশি হিলিং, ট্রান্সফরমেশন এগুলোকে চুজ করে এসেছে, তার ক্ষেত্রে জার্নি তত কঠিন হবে, আর তত হচ্ছে খারাপটাই বেশি থাকবে, ওটাই ভালো। ঠিক আছে, ওই যে খারাপ হচ্ছে বেশি সারফেসে সব মনে হচ্ছে খারাপ খারাপ খারাপ, অ্যাকচুয়ালি ওগুলোই হচ্ছে ভালো করছে সোলের গ্রোথের ক্ষেত্রে। তো বিষয়টা এরকম দেখতে উল্টো 3Dতে আর 5Dতে, সেই কারণেই বললাম। তো যেটা যত কঠিন, যেটা যত হচ্ছে মানে খারাপ, ওটা কিন্তু অ্যাকচুয়ালি তত রিয়েল। আর যেটা যত ইজি মনে হচ্ছে সেটার মধ্যে কিন্তু তত ফেকনেস আছে, এটাও কিন্তু ব্যাপার, আর গ্রোথ কম আছে। ঠিক আছে, সো এইখানে হচ্ছে এই বিষয়। তো আপনার প্রতি তার যে ফিলিংস, সেটার বিষয়ে তখন তার স্বচ্ছ অতটা ধারণা ছিল না। বটমে দেখছেন কিং অফ কাপস, কোথাও গিয়ে হচ্ছে সে এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও ক্ল্যারিটি পাচ্ছে, কিছুটা হলেও ক্ল্যারিটি পাচ্ছে। এখানে 2 অফ ওয়ান্সটা আমি অলরেডি একবার দেখিয়েছি সামনে থেকে, আবারও দেখাচ্ছি। 2 অফ ওয়ান্স এখানে দেখতে পাচ্ছেন কি আছে? গ্লোব, গাছ, লাইট। এখানে একজন পার্সন বসে আছে একটা সাইকেলে, গাছে হেলান দিয়ে। এখানে একটা সাইকেল আছে, গাছে হেলান দিয়ে আছে, সাইকেল আছে, তবু তার একটা লাঠি লাগছে। বিষয়টা এরকম। আর তার চিন্তা ভাবনা অনেক বড়। এখানে কি বলুন তো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে একটা সময় আপনি ছিলেন, মানে কি বলবো, আপনি তাকে সমস্তটা কিছু প্রোভাইড করতেন, সেটা ভালোবাসা হোক, সময় হোক, কেয়ার হোক, এনার্জি হোক, সাপোর্ট হোক, এভরিথিং। তখন সে এটা টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল, কোনো স্পেস ছিল না, যার কারণে অ্যাকচুয়ালি আপনি তার কাছে কতটা ইম্পর্টেন্ট সে বুঝেই উঠতে পারেনি, কারণ আপনি তাকে কখনো মিস করার সুযোগই দেননি, কারণ আপনি এতটাই অ্যাভেলেবেল ছিলেন, আপনি তাকে নিজের কোনো অ্যাবসেন্সই দেননি। তো অ্যাবসেন্সই দেননি, এতটাই অ্যাভেলেবেল ছিলেন, সব কিছু হাতের সামনে, মুখের সামনে একদম আপনি হাজির করেছেন, না চাইতেই, না বলতেই। সে তো বুঝতেই পারেনি নিজের ফিলিংসটা আপনার প্রতি। এখন আপনি একটু ডিস্ট্যান্ট বা ডিভাইন নিজে থেকে হয়েছেন বা ডিভাইন করেছে, পরিস্থিতিটাকে এরকম করেছে, যার কারণে সে অ্যাটলিস্ট ওই স্পেসটুকু পাচ্ছে আপনার প্রতি নিজের ফিলিংসটাকে বোঝার মতো বা ডিসকভার করার মতো, এক্সপ্লোর করার মতো। এখন দেখা যাচ্ছে তার কাছে সমস্তটাই আছে। এই যে আমি বললাম গাছে হেলান দিয়ে রয়েছে, সাইকেল আছে, তাও হাতে একটা লাঠি। এটা এটা তো হচ্ছে কি বলবো, কথার কথা, মানেটা কি, এনার্জিটা কি আসছে? এখন তার কাছে সব কিছুই আছে, যেগুলো আপনি তাকে দিতেন সেগুলো অন্য অন্য সোর্স থেকে সে সবই পাচ্ছে, সবই পাচ্ছে। তারপরেও তার মনে হচ্ছে সামথিং ইজ মিসিং। এই যে 4 অফ কাপস, কিছু যেন একটা নেই, কিছু যেন একটা মিসিং, কোথাও যেন একটা শূন্যতা। তো সেটার জন্য রিগ্রেট হওয়া, ডিপ্রেসড ফিল করা, আফসোস হওয়া, সব কিছু আছে, তাও মন খারাপ থাকা, মন ভালো না লাগা, কী যেন একটা ফেলে এসেছে, কী যেন একটা হারিয়ে এসেছে, কোথায় যেন একটা আটকে গেছে, সেই যেন এগোতে পারছে না লাইফে। অথচ সবই আছে, তার যা যা প্রয়োজন ডিভাইন তাকে সবই অন্যান্য সোর্স থেকে সমস্তটাই দিয়ে দিয়েছে, তারপরেও সেগুলোর মধ্যে তার মন নেই, সে অন্য চিন্তা ভাবনা করছে। তো সামথিং ইজ মিসিং বারবার মনে হচ্ছে। ওই সামথিংটা কী বলুন তো? ওই সামথিংটা হচ্ছে আপনার এনার্জি। এইবার সে অ্যাকচুয়ালি বুঝতে শুরু করেছে আপনার প্রতি তার ফিলিংস, তার সেই ফিলিংসের ডেপথ। বটমে আছে কিং অফ কাপস এই কারণে। তো যখনই আপনি নিজেকে কোনো জায়গায়
বেশি অ্যাভেলেবেল করে রাখেন। সহজ ভাষায় বলি, কেউ আপনাকে টেক্সট করলো, আপনি একদম দৌড়ে ছুটে গিয়ে তাকে রিপ্লাই করছেন। বা হচ্ছে কেউ আপনাকে টেক্সট করেই না, আপনি তার স্টোরি দেখে দেখে তাকে রিপ্লাই করেই যাচ্ছেন। তার কি প্রয়োজন সে নিজেই হয়তো জানে না, তাকে আপনি বুঝতেই দিচ্ছেন না, আপনি বুঝে আগেই তাকে দিয়ে দিচ্ছেন। তো সে না তো নিজের ফিলিংস, নিজের থট, নিজের রিকোয়ারমেন্ট বুঝতে পারছে, দেন সে কী করে বুঝবে যে কোন সোর্স থেকে সেগুলো আমার কাছে চলে আসছে তো সেটার মূল্য সে কী করে বুঝবে, যে দিচ্ছে তার মূল্য কী করে বুঝবে? কিছুই বুঝতে পারবে না। এটাই হয়েছে কানেকশনের ক্ষেত্রে। একটা সোলকে কোনো কিছুর অ্যাবসেন্স না দিলে সে তো সেটার গুরুত্বটাই বুঝবে না। তো সেই স্পেসটা আপনি কখনো দেনই তাকে। কারণ হ্যাঁ, চেজিং এনার্জি আপনার মধ্যে ছিল, যেটা তার মনে হয়েছে হয়তো এই পার্সন আমার প্রতি একটু ডেসপারেট, হয়তো আমি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ভ্যালুয়েবল, আমার একটা আলাদাই ব্যাপার আছে, সেই কারণে আমার প্রতি একটা পুল ফিল করে বা ইনক্লাইন্ড হয়ে যায়। ঠিক আছে, অনেকেই এরকম ফিল করে, কারণ আমি একটা আলাদাই লেভেলের ব্যাপার। আমি জাস্ট বলছি বোঝানোর জন্য। এই বিষয়গুলো কিন্তু ছিল, কারণ 4 অফ কাপস, আপনি ছাড়াও তার কাছে মাল্টিপল চয়েসের এখানে উপস্থিতি। তো এখন তো মাল্টিপল চয়েস সবই আছে, এখন সব পড়ে আছে কেন? কোনোটাই তো দেখছে না। মাল্টিপল চয়েস যেগুলো, সেগুলোর দিকেও মন নেই। ডিভাইন এত কিছু সমস্ত দিয়ে দিয়েছে, সেই দিকেও মন নেই। সবই আছে, তাও ভালো লাগছে না, তাও পুরনো বিষয়ে স্টাক, এগোতে পারছে না। ফাঁকা জায়গাটা, শূন্য স্থান একটা সে ফিল করছে। এবার আপনার কথা মনে পড়ছে। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট নাম্বারস বলে দিই, 6, 5, 2, 4, 14, 13, 8 আছে, আর হচ্ছে 17 আছে। ঠিক আছে, আপনার বা আপনার পার্সনের সানমুন, রাইজিং সাইন্স বা অ্যাসেন্ডেন্স এই মুহূর্তে যেগুলো ইম্পর্ট্যান্ট এসেছে: ক্যান্সার, স্করপিও, পাইসেস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। কেউ এখানে আপনাকে নিজে থেকে ছেড়ে গেছে। ঠিক আছে, কেউ এখানে আপনাকে নিজে থেকে ছেড়ে গেছে, এবং হ্যাঁ, অন্য অপশানের জন্য। খুবই লোভনীয়, খুবই টেম্পটিং, সেরকম, যেটা তার মনে হয়েছে ভীষণ ভালো, তার জন্য একদম পারফেক্ট। নিজের মনে হওয়া থেকে হতে পারে কারোর ক্ষেত্রে পরিবার, এবং কেউ কোনো ইলিউশনে এখানে ডেফিনেটলি ছিল। ইলিউশন কী বলুন তো? যেটা সত্যি মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা সত্যি নয়, যেটাকে দূর থেকে, বাইরে থেকে দেখে ভীষণ ভালো লাগছে, সেটার মোহতে পড়ে গেছে। এবার সেটাকে যখন কাছ থেকে বিভিন্নভাবে পরখ করছে বা দেখছে, সবসময় মানে সাথে থাকছে, তখন সেটার আসল অ্যাকচুয়াল রূপটা সম্পূর্ণভাবে বুঝতে পারছে, তখন আর ভালো লাগছে না। ঠিক আছে, সো এখানে এই বিষয়টা হচ্ছে কারোর সঙ্গে নিজে থেকে ছেড়ে গেছে, কারণ ভীষণ ভালো কোনো অপশান পেয়েছে, নিজের মনে হয়েছে, বা পরিবার তাকে বুঝিয়েছে, সে বুঝে গেছে, বা কেউ তাকে এসে সেইভাবে অ্যাট্রাক্ট করেছে বা সিডিউস করেছে, আমি দুরকমই পাচ্ছি। বা কেউ তাকে নিজের মোহতে ভুলিয়েছে, সে ভুলে গেছে। কেউ তাকে ওই যে বাইরের খুব যাকে বলে চটক, সেটা দেখিয়েছে, সেটাতে সে ভুলেছে। এটা হয়েইছে, কিন্তু নিজে থেকেই গেছে, নিজেরই ডিসিশন। যত যাই করুক, মনে রাখবেন ফাইনাল ডিসিশন সেই ব্যক্তিরই। ঠিক আছে, এবার সে ভ্রমিত হয়ে ডিসিশন নিচ্ছে না ব্যালেন্স থেকে ডিসিশন নিচ্ছে, সেটা তার বিষয়। ওকে, তো ডিসিশন তারই, কিন্তু একদম একদম তারই ডিসিশন, তারই স্ট্রং ডিসিশনটা লাস্ট মোমেন্টে তারই ছিল। কেউ এখানে মানে জোর করে করিয়ে দিয়েছে তা কিন্তু নয়, কেউ ইনফ্লুয়েন্স করেছে, ম্যানিপুলেট করেছে, মোটিভেট করেছে, এগুলো পাচ্ছি, কিন্তু ডিসিশন এখানে তারই। আবার কনফার্মেশন, অ্যাকচুয়াল ফাইনাল ডিসিশন তারই। ঠিক আছে, তারই সিদ্ধান্ত। সো সে কী ভাবছে বলুন তো? নিজের সিদ্ধান্তে, নিজের চুজ করা ব্যাপার বা বিষয়, তবু সেটাতে শান্তি পাচ্ছে না, তবু সেটাতে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, তবু সেটাতে এগোতে পারছে না, বারবার পেছন ফিরে দেখতে হচ্ছে আপনার দিকে। কেউ নিজে থেকে ছেড়ে গেছে আপনাকে, কিন্তু এখন সেইটাই তার গলার কিন্তু কাটা হয়ে গেছে। আপনি তাকে যদি বাইরে থেকে দেখেও থাকেন, সে ভালো আছে, ঘুরছে ফিরছে, কাটছে যাচ্ছে, এনজয় করছে লাইফ, ভেতরে আমি পুরো মুনের এনার্জি এখানে, 4 অফ কাপস, হ্যাংড ম্যান,
আবার তার সঙ্গে 6 অফ সোর্ডস, আবার 2 অফ হ্যান্ডস, একটা কিছু থাকতেও অন্যদিকে মন কোনো দিক থেকেই এই পার্সন ভালো নেই, খুশি নেই, সুখে নেই, আনন্দে নেই, এটুকু আপনি কনফার্মড হয়ে যান, নো ডাউট। এই পার্সনের জীবনের আনন্দ, সুখ, শান্তি চলে গেছে। সে সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তার কাছে যা যা কিছু আছে সেগুলোর মধ্যে সেগুলোকে খোঁজার চেষ্টা করছে, এখানে কেউ সুখ খোঁজার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই পাচ্ছে না। ওকে, আমি এটাও দেখতে পাচ্ছি এমন কোনো পার্সন এখানে যে হচ্ছে সবসময় খুব বন্ধু বান্ধবের মধ্যে থাকতে পছন্দ করতো, মানে ক্রাউড গ্যাদারিংয়ের মধ্যে থাকতে পছন্দ করতো, সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করতো, পার্টি সেলিব্রেশন এগুলো পছন্দ করতো সবসময়। এখন তার ভালোই লাগছে না এগুলো, অথচ এগুলোর সম্পূর্ণ সুযোগ সুবিধা, সঙ্গী সাথী, ঠিক আছে, সেগুলো তো প্রয়োজন, নাহলে কী করে করবে একা, সবই আছে, কিন্তু তার নিজেরই মন উঠে গেছে, তার নিজেরই ভালো লাগছে না। ভেবে দেখুন, তার নিজেরই একা থাকতে ভালো লাগছে, নিজেরই তার একাকিত্বটাই ভালো লাগছে, কারণ তার ভেতর থেকে এই জিনিসগুলো তাকে ভাবাচ্ছে, যেই থটগুলো সে সবার মাঝখানে থেকে প্রসেস করতে পারছে না, আর যেগুলো থেকে সে পালিয়ে বাঁচতেও পারছে না। ডিভাইন তাকে সেই আর পালাতে দিচ্ছে না। কেউ এখানে দীর্ঘদিন রান করেছে, ডিভাইন তাকে আর রান করতে দিচ্ছে না, সত্যির মুখোমুখি তাকে হতেই হবে, এরকম পরিস্থিতিতে আছে আপনার পার্সন। দেখুন, আমি 3D লাইফে কী চলছে না চলছে স্টোরি লাইন এলে একটা দুটো তিনটে বলে দিই, কিন্তু সেটা বলা না বলা আমার মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ আপনার সিচুয়েশন আপনি সব থেকে ভালো জানেন, এটা কালেকটিভ রিডিং, এটা, তাই না? কিন্তু এখানে আপনি পুরো এনার্জিটা ক্লিয়ারলি জানতে পেরে যাচ্ছেন, সেটার সঙ্গে সিচুয়েশন রেজোনেট করালে আপনি ইজিলি ক্ল্যারিটি পেয়ে যাবেন যে কী হচ্ছে। ওকে, সুতরাং আমার এখানে আলাদা করে আমার মনে হয় না খুব ডিটেইলে বলা দরকার যে আপনার যে এখানে কেউ ম্যারেড, কেউ থার্ড পার্টি, খুব একটা আই থিঙ্ক প্রয়োজন নেই। স্ট্রংলি এলে আমি একটা দুটো বলে দিই, সেটা তো আপনি জানেনই। সি আর কি ফিল করছে এই পার্সন। স্পাইন, কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ। আমি এখানে দেখছি এটাও আমি বলবো যে কেউ এখানে নিজে থেকে আপনাকে ব্লক করে দিয়েছে, কেউ এখানে আপনাকে নিজে থেকে আপনার কন্ট্যাক্ট ডিলিট করে দিয়েছে, নিজে থেকেই তো করেছে। এখন আবার কি হলো, আপনার ইনফরমেশন না পেলে ভালো লাগছে না, এখন বিভিন্ন জায়গা থেকে খুঁজছে, যদি আপনার নাম্বারটা পাওয়া যায়, নাম্বারও ভুলে গেছে ডিলিট করে, যদি নাম্বারটা পাওয়া যায়, যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস পাওয়া যায়, প্রোফাইল লকড, কি করব, এরকম হচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে আছে ওই মিনিমাম কন্ট্যাক্টটুকু, মানে মিনিমাম অ্যাক্সেসটুকু সে কিন্তু স্পাইন করছে, যেখানে হচ্ছে আপনি তাকে সমস্ত ইনফরমেশন একদম চোখের সামনে অ্যাভেলেবেল করে রেখে দিতেন ইচ্ছাকৃতভাবে, যে হ্যাঁ আমি পুরো ওপেন বুক তার সামনে, সে দেখুক, কিন্তু তখন সে দেখেইনি, সে অন্য কিছু নিয়ে বিজি ছিল। এখন কি হয়েছে যে আপনার একটুকু ইনফরমেশন পাওয়ার জন্য এত কিন্তু সে ইম্পালসিভ, স্টক করছে, স্পাই করছে, একদম আপনার সেই মনের ভেতরের কথাটা জানতে চাইছে কেউ। অ্যাকচুয়ালি কিন্তু জানতে চাইছে এটাই যে আপনি কি তাকে এখনও ভালোবাসেন, মিস করেন, কেন, কি দরকার আছে? সে তো এইরকম একটা অদ্ভুতভাবে আপনাকে ট্রিট করেছে, এখন কি হলো হঠাৎ? শিফট কিন্তু আছে এনার্জিতে, ভীষণ রকমের শিফট আছে। কেউ এখানে ভান করছে যে সে কেয়ার করে না, ঠিক আছে, কিন্তু সে দেখছে, এটুকু বলে রাখতে পারি। ডিপারচার, আই এম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজনস। এখানে বিষয়টা হচ্ছে কি বলুন তো, এখানে না গিল্টি ফিলিং আছে, নিজেই সবটা করেছে, প্রথমত নিজে শান্তিতে নেই, সেই কারণেই এই বিষয়টাকে নিয়ে আবার ভাবতে শুরু করেছে। যদি শান্তিতে থাকতো আপনার দিকে ফিরেও তাকাতো না, বিশ্বাস করুন, কিন্তু ওই যে কার্মা, তো নিজে শান্তিতে নেই, এখন নিজেই নিজের মনকে বোঝাচ্ছে যে না না আমি তো ভুল করিনি, আমি কেন গিল্টে ফিল করব, অ্যাকচুয়ালি তো প্রচুর কারণ ছিল, তাই জন্যই তো আমি তাকে ছেড়ে দিয়েছি বা তার লাইফ থেকে চলে এসেছি, অ্যাকচুয়ালি আমি তাকে ফ্রিডম দিয়েছি, অ্যাকচুয়ালি তার সঙ্গে আমার ব্যাপারটা হতো না, অ্যাকচুয়ালি ব্যাপারটা ওয়ার্ক করছিল না। সে নিজেকে বোঝাচ্ছে, কেন এত সেলফ কাউন্সেলিং করতে হচ্ছে, কারণ তার সোল তো জানে যে কি করেছে সে। আমি যেটা বললাম গলায় কাটা আটকে আছে, ঠিক ওইটা, খেতেও পাচ্ছে না, আবার হচ্ছে ফেলতেও পারছে না, ঠিক আছে, ফিরতে তো পারছেই না আপনার কাছে, আবার চলে যে গেছে সেখানেও শান্তি পাচ্ছে না। তাহলে ভাবুন, এই যে আমি বললাম স্টাক, হ্যাংডম্যান বারবার আসছে,
কীরকম স্টাক তাহলে ভাবুন এই পার্সন, ডিপলি হার্ট। কেন, কী কারণে তার মনে হচ্ছে আপনি তার ট্রাস্ট নয় বাট তাকেও ভেঙে দিয়েছেন? জাস্ট বিকজ কি আপনি সেলফ লাভ করছেন, জাস্ট বিকজ কি আপনি আর আগের মতো অ্যাভেলেবেল নেই, জাস্ট বিকজ আপনি আর আগের মতো তাকে এনার্জি দিয়ে যাচ্ছেন না, জাস্ট বিকজ কি আপনি আগের মতো তাকে প্রতি মুহূর্তে হিল করছেন না। আপনি করবেন তাকে হিল আর সে দৌড়বে অন্যদিকে চিল করতে, তাই না? করতে চিল, তাহলেই মিলে যেত ছন্দটা। যাই হোক, ব্যাপারটা এটাই হচ্ছে। বাট হ্যাঁ, সে ডিপলি হার্ট, সে ডিপলি হার্ট। এখানে কেউ যারা হচ্ছে একদম অন্য অপশান চুজ করেছে পরিষ্কারভাবে, রোম্যান্টিক পার্টির কথাই আমি বলছি, থার্ড শব্দটা আর বললাম না, হোয়াট এভার, তার কাছে তো এখন সেই সেকেন্ড পার্টি, তাই না? সো সেও তাকে সেই পিস দিতে পারছে না, সেও তাকে সেই স্যাটিসফ্যাকশন দিতে পারছে না, কারণ সেও কার্মিক, সেও তার মুখোশটা এবারে খুলে ফেলেছে। ঠিক আছে, সেও তার মুখোশটা খুলে, ওই যে ডিভাইন একটা সেলফ দেখাতো যেটার মুখ হতে সে পড়েছিল, সেও সেটা খুলে তার ডেভিলিশ এনার্জিটা দেখিয়ে ফেলেছে। ওই নিঃস্বার্থভাবে শুধু দিয়ে যাওয়া ওটা আপনিই করেছেন, এই পার্সন কিন্তু করছে না, যার কারণেই ডিপলি হার্ট, কোনো জায়গা থেকে কোনো হিলিং এনার্জি নেই। আর সেলফ হিলিং তো সে জানে না, কারণ নিজের হার্টে তো অতটা আনকন্ডিশনাল লাভ নেই এখনও, আই মিন এখনও পর্যন্ত তো সে সেটা ডিসকভার করতে পারেনি। আপনার ভরসায় কিন্তু সে চলছিল, কিন্তু সেটাই সে বোঝেনি, সেটাকেই সে ফেলে অন্য ডাইরেকশনে গেছে, এখন যেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। ঠিক আছে, আজকের রিডিং তো সাংঘাতিক। বাবা, কি ফোর্সে উড়ে এসে এটা পড়লো, জানি না ক্যামেরায় দেখা গেল কিনা। ও এটা তো সেই কালকের ওই মেসেজটাই এসেছে, উই আর অপোজিট বাট উই শেয়ার সেম সোল ফ্রিকোয়েন্সি। এটা বলি, আপনি মানে আপনার ঠিক যেগুলো যেগুলো চলছে মাথায়, ঠিক সেইভাবে কিন্তু এই পার্সন রিয়্যাক্ট করছে নিজের মধ্যে, নিজের ভেতরে, বাইরে নয়। মানে ধরুন আপনি মনে মনে বলছেন বা ভাবছেন যে আমার সাথে এরকমটা করলো বা করলে, সে ঠিক তার মনের মধ্যে মানে এই ভাইব্রেশনটা তার কাছে পৌঁছে যাচ্ছে, কারণ আপনারা এতটাই সেম ফ্রিকোয়েন্সি ক্যারি করছেন। তো সে বুঝতে পারছে না কেন, কিন্তু তার ওই গিল্ট ফিলিং বা ডাউটটা আবার বেশি করে স্ট্রং হয়ে যাচ্ছে। সে তখন নিজেকে বোঝাতে শুরু করছে, না না মানে যে এটার উত্তর যেটা হতে পারে, যেটা সে আপনাকে সামনে থাকলে দিত, এটাও উনি নিজেকে বোঝাচ্ছেন, কারণ সেলফ ডাউটে এসেছে, নিজেকে বোঝাচ্ছেন না না অনেক তো পরিস্থিতি এরকম ছিল, এই ছিল সেই ছিল, তাই আমি করতে বাধ্য হয়েছি, আমি কেন হ্যাপি থাকবো না বা কেন হ্যাপি থাকতে পারছি না, আমি তো ভুল করিনি। এবারে ভাবুন, কারোর মাথায় যদি এরকম চলতে থাকে সে কী করে শান্তি পেতে পারে, বা বাইরে যতই আনন্দের উৎস থাকুক সে কী করে সেটা থেকে সেই আনন্দটা রিসিভ করবে। ঠিক আছে, এখানে এই বিষয়টা হচ্ছে। আপনি এনাকে ভাবিয়ে ছেড়ে দিয়েছেন, মানে ভাবিয়ে তবেই ছেড়েছেন, যেটা তার অনেক আগে ভাবা উচিত ছিল। নো মোর গেম, লেটস মিট অ্যান্ড টক অনেস্টলি। আচ্ছা, এখন বলছে আর কোনো গেম নয়, মিট করো, কথা বলি অনেস্টলি। কেন? লেটস হেল্প ইচ আদার টু হিল পাস্ট ট্রমা অ্যান্ড লাভ মোর। চলো একে অন্যকে পাস্ট ট্রমাগুলো হিল করতে হেল্প করি এবং আরও ভালোবাসি, এটাই কিন্তু তার বক্তব্য। বাট এই বক্তব্য আপনারও একদিন ছিল, যখন সে বুঝতেই পারেনি। ঠিক আছে, রিডিং অনেক লেন্দি হয়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না। অদ্ভুত ডায়নামিক এসেছে, আই থিঙ্ক আপনারা বুঝতেই পেরেছেন কী চলছে। সো রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।